এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, ফের বিতর্কে সাংসদ সৌগত রায়। বাংলাদেশ নিয়ে সংসদে আলোচনা চান সৌগত। দলের অনুমতি না নিয়েই আলোচনা চেয়ে চিঠি পাঠান তিনি। অনুমতি না নেওয়ায় ক্ষুব্ধ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌগত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও এই বিষয়ে মন্তব্য করেননি সাংসদ সৌগত রায়। ফের একবার বিতর্কে জড়ালেন তিনি এবং বাংলাদেশ ইস্যু নিয়েই আলোচনা করতে চান, সেই নিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি এবং তাই নিয়েই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ সৌগত রায় ফের একবার দলের মধ্যে অস্বস্তি বাড়ালেন এবং তাকে নিয়ে ফের একবার বিতর্ক তৈরি হলো, যেখানে সৌগত রায় তিনি দলের অনুমতি ছাড়াই বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা করতে চান, সেই নিয়েই তিনি চিঠি পাঠান এবং যার কারণে ফের একবার বিতর্ক তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। শাশ্বতী, সৌগত রায় তিনি দলের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই চিঠি পাঠালেন বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা করার জন্য। ঠিক কি বিষয়ে, কেন এই ধরনের বিতর্ক তৈরি করলেন আরো একবার সৌগত রায়? একবার বিতর্কের সম্মুখীন হয়েছেন সৌগত রায়। রাজনৈতিকবিদ, তিনি দীর্ঘদিনের সাংসদ। তিনি দলের অনুমতি ছাড়াই কিভাবে বাংলাদেশ ইস্যুকে সংসদে আলোচনা করতে চাইলেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে দলের অভ্যন্তরে, এবং এই বিষয় নিয়ে যথেষ্ট মাত্রায় ক্ষুব্ধ হয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই তৃণমূল সূত্রে খবর। এবং যেখানে দলের তরফ থেকে ইতিমধ্যেই কোর কমিটি গঠন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে, যাতে করে শুধুমাত্র বিধানসভা নয়, রাজ্যসভা এবং লোকসভা সব জায়গাতেই দল কি নিয়ে কথা বলবে, তাদের স্ট্যান্ড পয়েন্ট কি হবে, সেই বিষয়গুলোকে নির্ধারণ করে দেওয়ার জন্য কমিটি রয়েছে। সেখানে এই ভাবে নিজে থেকে একটি সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মতন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে হঠাৎ করে কেন আলোচনা করতে চাইলেন সৌগত রায়, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন চিহ্ন উঠেছে দলের অভ্যন্তরে। যেখানে বারবার করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই বলেছেন যে ভারত সরকারের তরফে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফে বাংলাদেশের মতন একটি আন্তর্জাতিক বিষয় নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি নিয়েই কিন্তু তারা সেই বিষয়েই স্ট্যান্ড থাকবেন বা সেই বিষয়টিকেই সমর্থন করবেন। এখানে অন্য কোনো মতামত দেওয়া বা মতামত তৈরি করার কোনো জায়গা নেই। সেখানে এই বাংলাদেশ ইস্যু নিয়ে হঠাৎ করে আজকে সংসদে কথা বলতে কেন চাইলেন সৌগত রায়, সেটা নিয়ে কিন্তু দলের অভ্যন্তর থেকে একাধিক মতবাদ উঠে আসছে এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়টা নিয়ে যথেষ্ট মাত্রায় ক্ষুব্ধ হয়েছেন এবং এই বিষয় নিয়ে কেন তিনি কথা বলতে চাইলেন সেটি নিয়ে কিন্তু শৃঙ্খলা কমিটির তরফ থেকেও তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বা তাকে কোয়ারিজ তাকে করা হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। তবে সৌগত রায়ের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি এই বিষয় নিয়ে কোনো মতামত দিতে চাননি, কার্যত এগিয়ে গেছেন এই বিষয়টিকে। কিন্তু এই বাংলাদেশ ইস্যু নিয়ে আজকে হঠাৎ করে সংসদে কেন কথা বলতে চাইলেন বা আলোচনায় কেন তুলতে চাইলেন সেটা নিয়েই কিন্তু দলের অভ্যন্তরে একাধিক মতবাদ তৈরি হচ্ছে বা একাধিক জল্পনা তৈরি হচ্ছে। শাশ্বতী, আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে জানিয়ে রাখবো, ফের একবার সৌগত রায় তিনি বিতর্কে জড়িয়েছেন এবং যেখানে দলের কাছে কোনো রকম কোনো অনুমতি না নিয়েই সৌগত রায় তিনি চিঠি পাঠিয়েছেন এবং বাংলাদেশ ইস্যু নিয়ে তিনি আলোচনা করতে চান এবং সেই নিয়েই তিনি চিঠি দেন এবং এই বিষয়কে কেন্দ্র করেই ফের একবার বিতর্ক তৈরি করেছেন সাংসদ সৌগত রায়। এবং যদিও ভারত সরকারের তরফ থেকে যা পদক্ষেপ নেওয়ার তাই নেওয়া হবে, এক্ষেত্রে কেন তার এই মতামত, সেই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, রাজ্যসভায় শেষ বেঞ্চে বসার আবেদন। সুখেন্দু শেখর রায়ের সামনের সারি থেকে পিছনের সারিতে বসতে চান সুখেন্দু শেখর। সুখেন্দু শেখরের আবেদনে জল্পনা, তৃণমূলের অন্দরে কৌশলে দলের সঙ্গে কি দূরত্ব বাড়াচ্ছেন সুখেন্দু শেখর, সেই জল্পনাই এই মুহূর্তে উঠছে। আমরা এই নিয়েই কথা বলবো। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শাশ্বতী, আরজিকর ইস্যু নিয়ে মন্তব্য করার পর থেকেই সুখেন্দু শেখর রায়, তাকে নিয়ে দলের মধ্যেও অস্বস্তি বাড়ছে এবং যে আবেদন এই মুহূর্তে তিনি করেছেন যে সামনের সারি থেকে শেষের সারিতে গিয়ে তিনি বসতে চান, কোথাও গিয়ে কি দলের সঙ্গে তিনি দূরত্ব বাড়াতে চাইছেন? একেবারে এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট মাত্রায় জল্পনা তৈরি হচ্ছে। তার কারণ আরজিকর ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস যথেষ্ট অস্বস্তিতে পড়েছিলেন সুখেন্দু শেখর রায়কে নিয়ে। তবে তারপর আবারও একটি বিতর্কের জল্পনা এবং সেখান থেকে দাঁড়িয়ে যখন গত সোমবার হয়ে যাওয়া
জাতীয় কর্মসমিতির বৈঠকে তাকে ডাকা হলো না। সেখান থেকেও কিন্তু দলের একটি স্ট্যান্ড পয়েন্ট নিয়েও প্রশ্ন উঠছিল বারবার করে, তবে সেই বিষয়ে কিছুই জানাননি সুখেন্দু শেখর রায়। কিন্তু তারপরেই অর্থাৎ সোমবারের পরেই তিনি রাজ্যসভায় চিঠি দেন চেয়ারম্যান জগদীপ ধনকরের কাছে যে তিনি তার রাজ্যসভার আসন অন্য জায়গায় স্থানান্তরিত করতে চান। সেক্ষেত্রে যেখানে দ্বিতীয় সারিতে বসেন সুখেন্দু শেখর রায় এবং সেখান থেকে একেবারে পেছনের সারিতে চলে যেতে চেয়েছেন তিনি। সেক্ষেত্রে দলের সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা নাকি বিতর্কগুলি থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটি জল্পনা তৈরি হয়েছে তৃণমূলের অভ্যন্তরেও। এবং ইতিমধ্যেই তিনি যে চিঠি দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যানকে, সেখানে তিনি উল্লেখ করেছেন যে তার শারীরিক অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত তিনি নিতে চাইছেন এবং সেই কারণেই তার যে বসার আসন সেটিকে একটু পেছনের দিকে করে দেওয়া হোক, সেই দাবিতেই তিনি চিঠি পাঠান। এবং দলের তরফে এখনো এই বিষয়ে কোনো মতবাদ দেওয়া হয়নি এবং দেখা গেছে যে আরজিকর ইস্যুর সময়ও কিন্তু তৃণমূলের কোনো নেতা নেত্রী কেউই কিন্তু সুখেন্দু শেখর রায়কে নিয়ে কোনো বিরূপ মন্তব্য বা মতবাদ দেননি। সেখানে দলের একটি নিজস্ব সিদ্ধান্ত রয়েছে, এখানে জাতীয় কর্মসমিতির মেম্বার বা সদস্য হওয়ার পরও তাকে দলের তরফে এই মিটিং এ ডাকা হয়নি। সেখানে তবে তার এই আবেদনের প্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হয়, কি বলা হয়, অবশ্যই নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমায়, শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতি। আরো একবার জানিয়ে রাখি, যেখানে সুখেন্দু শেখর রায় তিনি এই আবেদন করেছেন, সামনের সারি থেকে পিছনের সারিতে বসতে চান সুখেন্দু শেখর।